যাই হোক, আজকের এই পবিত্র মাহে রমজানের প্রথম জুমাটি দ্বিতীয় রমজান আমরা পাইছি। রমজান মানে, রমাদান মানে সিয়াম এবং সাধনা, তাকওয়া অর্জন করার মাস, গুনাহ মাফের মাস, নিজেকে হেদায়েতের রাস্তায় আনার মাস, গুনাহ মাফ করে নিজেকে পবিত্র করাইবার মাস, তওবা কবুল হওয়ার মাস, দান খয়রাত বৃদ্ধি করে বেশি সওয়াবের পাওয়ার মাস, নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে দেওয়ার মাস। এই ফজিলতপূর্ণ মাস আল্লাহ তাআলা বিগত 11 মাস বাদ দিয়ে এই একটা মাস বান্দাকে আল্লাহ উপহার দিয়েছেন। আর যদি বান্দা এই উপহার গ্রহণ না করতে পারে, তার মতো অবাধা কপাল পোড়া এই জগতে আর কেউ নাই। জোরে বলেন ঠিক না? আল্লাহ বলতেছে, বান্দা তোমার জন্য 11 মাস শয়তানকে মুক্ত করে দিয়ে রেখেছি, কিন্তু শয়তানকে একটা মাসের জন্য আমি বন্ধ রাখছি। এই শয়তান, এই মাহে রমজান আমার বান্দারা ইবাদত করবে, এখানে ওয়াসওয়াসা দিতে পারবি না। কিন্তু আমরা তখন ওই শয়তানের ওয়াসওয়াসা বাদ দিয়া নিজেদের ভিতরে যে বিগত 11 মাস শয়তানের ওয়াসওয়াসা ছিল সেটাকে রমজান মাসে চালায়। আবার অনেকে প্রশ্ন করে, যদি রমজান মাসে শয়তান আল্লাহর কাছে বন্দী থাকে, তাইলে রমজান মাসে অনেক মানুষ শয়তানি করে, এটা কেন করে? এটার প্রতীক হলো বিগত 11 মাস যে আপনার ভিতরে শয়তানটা লালন পালন করছেন, ওই লালন পালনের কারণে রমজান মাসেও আপনার ওই রূপটা দেখা দিচ্ছে। বলেন ঠিক কিনা? তাই এই ফজিলতপূর্ণ মাস, এত সওয়াবের মাস, বরকতের মাস, এটাকে আমাদেরকে লুফে নেওয়া, আমাদেরকে গ্রহণ করা, আমরা সংযত হওয়া, নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দেওয়ার সুবর্ণ সুযোগটা কেউ হাতছাড়া করতে চাই না। আল্লাহ সকলকে কবুল করুন, সবাই বলে আমিন। أما بعد فيا أيها السامعون تصوم شهر الله وأنتم في البحر رحمة السابقون সম্মানিত রোজাদার বাবা ভাইরা, আমার নবী করতে বলে দিয়েছেন, তারা আল্লাহর হুকুম মানিয়া রোজা রাখলো, আল্লাহ তাআলা এই মুহূর্তে তাদেরকে রহমতের সাগরে ভাসার কাছে এবং রহমতের সাগরে সাঁতার কাটতেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমরা নিয়ামত পশ্চিম পাড়া মসজিদে আছি, অথচ আল্লাহ নবীর কথা মতো আমরা এই মুহূর্তে রহমতের সাগরে সাঁতার কাটতেছি। জোরে বলে সুবহানাল্লাহ। যেই ব্যক্তি গুনাহ বোঝা লইয়া রহমতের সাগরে সাঁতার কাটে, তারা আমার নামায় গুনাহ থাকতে পারে? জোরে বলে গুনাহ থাকতে পারে? আমরা এই মুহূর্তে কোথায় আছি? রহমতের সাগরে। আল্লাহ বলতেছেন, বান্দারা এই মুহূর্তে রহমতের সাগরে সাঁতার কাটতেছে। আর প্রতিগুলো বান্দা প্রতিভাবে রোজা রেখে রহমতের সাগরে সাঁতার কাটতে পারে, জেনে রাখো তার আমার নামে একটা গুনাহ আমি আল্লাহ রাখি না। জোরে বলে সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم على رسول فرمان كل عمل ابن آدم يضاعف حسنة بعشر أمثالها إلا 700 ضعيفا। এই দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা আদম সন্তানের আমলকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত এই মাহে রমজানের প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ তাআলা গুণাগুণ বাড়িয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ, ফরজ নামাজ আমল করলে, ফরজ আমলগুলো করলে আল্লাহ ফরজের সওয়াব লিখবে, কিন্তু মাহে রমজানে আল্লাহ বলতেছে ফরজের আমলটাকে আমি আল্লাহ সওয়াবে বাড়াইতে বাড়াইতে 700 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আর এই মাহে রমজান মাসে যদি কোনো নফল ইবাদত করো, আমার আল্লাহ কয় ওই নফল ইবাদতের সওয়াবটা আমি আমল নামাই ফরজের সমপরিমাণ সওয়াব লিখে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর মসজিদে বসিয়া চুপ করে বসে থাকলেও আল্লাহ তাআলা আমলনামায় জিকিরের সওয়াব লিখবে। তার মানে নফল আমলটা সহজে ছাড়া যাবে না, নফল আমলটা করবেন, কারণ এই মাসে সুবর্ণ সুযোগ আপনি ফরজের সওয়াব নফলের পরিবর্তে পেয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ।